দর্শক, উপকূলে আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ জানাতে বাগেরহাটের মংলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, একটু জানতে চাই উপকূলীয় এলাকায় লঘুচাপের প্রভাবে আবহাওয়া কেমন দেখছেন, কি অবস্থা, এ নিয়ে আবহাওয়া বিভাগ কি বলছে সেটাও একটু জানাবেন। কিন্তু তেমন একটা পড়েনি, সকাল থেকে কিন্তু রোদ রোদ আবহাওয়া ছিল। তারপরে কিন্তু এখন এখানে মেঘলা আবহাওয়া বিরাজ করছে। এই মুহূর্তে আকাশে কিছুটা মেঘ জমেছে এবং এই কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আমাকে মংলা আবহাওয়া বিষয়ের কর্মকর্তা হারুন রশিদ। আমি কিন্তু তার সাথে কথা বলছি, তিনি জানিয়েছেন যে এই লঘুচাপের প্রভাবে কিন্তু মংলা এবং মংলা উপজেলা সহ পার্শ্ববর্তী এলাকায় এবং এই সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমি যে বঙ্গোপসাগরের জেলেদের সম্পর্কে খোঁজ নিয়েছি, তারা কিন্তু বঙ্গোপসাগর উত্তাল থাকায় কিন্তু সেখানকার জেলেরা কিন্তু সুন্দরবনের বিভিন্ন খাল এবং নদীতে নিরাপদ আশ্রয় নিয়েছেন। এবং মোংলা বন্দরের কথা যদি আমি জানাই, মোংলা বন্দর দেশি বিদেশি আমদানি রপ্তানি যে কারক যে জাহাজ রয়েছে, সেই জাহাজের কার্যক্রম কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে। পণ্য ওঠানামা এবং যে ডেলিভারি কাজ সেটি কিন্তু সড়ক পথে এবং নৌপথে চলাচল করছে বলে আমাকে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। আরেকটি বিষয় যে এখানকার যে পর্যটক ব্যবসায়ী আছে তারা কিন্তু একটু বিপাকে আছে, কারণ এই আবহাওয়ার যে বৈরী আবহাওয়া এর সিগন্যাল থাকায় কিন্তু পর্যটকরা কিন্তু এখানে আসছেন তেমন না, যেই কারণে পর্যটকবাহী যে লঞ্চ এবং জালিবোট রয়েছে সেই চালকরা আমাকে জানিয়েছেন যে তারা কিছুটা বিপাকে আছেন, যে আহ, এই কারণে কিন্তু এখানকার ভাড়া তারা তেমন একটা পাচ্ছে না। নানছি। এনামুল হক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এনামুল হক আমাদেরকে মংলা থেকে জানাচ্ছিলেন, বাগেরহাটের মংলা থেকে উপকূলের যে আবহাওয়া, সেই আবহাওয়ার আপডেট জানাচ্ছিলেন।